স্যার আপনার কাছে এখন জানতে চাই যে সার্বিকভাবে সুস্থ থাকার জন্য একজন মানুষ সুস্থ থাকা মানেই কিন্তু তার প্রতিটি অর্গান সুস্থ থাকে এবং সেই সাথে আমরা যে চুলের বিষয়ে কথা বলছি, চুল পড়াটাকে কিভাবে রোধ করা যেতে পারে? প্রত্যেকটা অর্গান ঠিক থাকলে মানুষের এক্সটার্নাল যেটা বাইরের রূপটা ওটা অটোমেটিক্যালি ঠিক থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন কিডনি সম্পর্কে আমি বলবো, আমাদের দেশের বেশিরভাগ লোক অপচিকিৎসার শিকার হয়ে ক্রনিক কিডনি ডিজিজে ভোগেন। তো সেই ক্ষেত্রে বছরে একবার হলেও সিরাম ক্রিয়েটিনটা টেস্ট করা যেতে পারে। আর স্বাভাবিক দৈনন্দিন লাইফস্টাইলে পর্যাপ্ত ঘুম, হালকা ফিজিক্যাল এক্সারসাইজ, পাশাপাশি প্রচুর শাকসবজি, ফলমূল সামর্থ্যের ভিতরে যে যতটা খেতে পারে, এবং অবশ্যই পানি। সেই পানিটা কিন্তু আমি অনেক পেশেন্টকে আগে বলতাম যে আপনি বেশি পানি খাবেন, কিছুদিন পরে এসে বলে আমি তো 7 লিটার খাই। এটা আবার ডেঞ্জারাস। 3 থেকে 5 লিটার পানি যথেষ্ট বডির জন্য। এই গরমে আমি সব দর্শকদের উদ্দেশ্যে বলবো বডি ফ্লুইড ব্যালেন্সটা যেন থাকে, নাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে এই হিট স্ট্রোকের শিকার হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা অনেকটাই উপকৃত হবেন যারা চুল পড়া জনিত সমস্যায় ভুগছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।